মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবক। বিষয়টি টের পেয়ে খালি গায়ে গলায় গামছা নিয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। তখন ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা উপরে উঠতে গেলে তাকেও সিঁড়িতেই হত্যা করে ঘাতকরা। এরপর তাদের 2 সন্তান আগামী চক্রবর্তী, প্রাপ্তি ও আয়ুষকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার। রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বাড়িটি তালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে 2 জনকে গ্রেফতারের তথ্য দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে পুলিশ। আড্ডার পরে মাদক সেবন করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তারা ওনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। এই ব্যাপারে মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নাদিরা সুলতানা, RTV।